উগ্রবাদের সাথে জড়িত সন্দেহে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। দাবি করা হয় এর মধ্যে ১৬ জন জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সরাসরি জড়িত। তবে আটক বাকিদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। আটকদের মধ্যে স্টুডেন্ট ভিসায় যাওয়া তরুণ রয়েছেন, কেউ বা শ্রমিক হিসেবে ভিসা নিয়েছিলেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল। সিঙ্গাপুর সীমান্তবর্তী মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর ও রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গোর রাজ্য থেকে তাদের আটক করা হয়। গত ২৪ এপ্রিল শুরু হয় যৌথ বাহিনীর এই অভিযান। অন্যদিকে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন ১৬ জনকে পাঠানো হয়েছে আদালতে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্য বলছে, আটক বাংলাদেশিরা প্রবাসীদের মধ্যে আইএসের মতাদর্শ ছড়িয়ে দেয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। এছাড়া বাংলাদেশেও জঙ্গি কার্যক্রম বিস্তারের পরিকল্পনা ছিল তাদের। তবে গোটা বিষয় এখন তদন্তাধীন। এ ব্যাপারে শিগগিরই সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দেশটির আইজিপির। এদিকে এই ঘটনায় এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। সরকারি হিসেবে দেশটিতে শ্রমিক হিসেবে কাজ করছেন ৯ লাখ বাংলাদেশি, বেসরকারি হিসেবে যা আরও বেশি। তবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে অনেক বাংলাদেশি এর আগে আটক হয়েছেন, নিয়মিত হচ্ছেন। যদিও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এত সংখ্যক আটকের ঘটনা এটিই প্রথম। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।